নমস্কার বন্ধুরা, আমি অরূপ সাহা অধ্যয়নালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ হিস্ট্রি অনার্সের প্রশ্নপত্র নিয়ে এসেছি 2023 সালের প্রশ্নপত্র। এখানে তোমরা দেখতেই পাচ্ছ 2023 সালের প্রশ্নপত্র, হিস্ট্রি অনার্স সিসি 10 পেপার। এটা হচ্ছে কিন্তু বিএ ক্লাসের ফোর্থ সেমিস্টারের প্রশ্নপত্র। এখানে দেখতেই পাচ্ছ ফোর্থ সেমিস্টারের প্রশ্নপত্র সিসি 10 পেপার। আর যার বিষয়বস্তু থাকছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 1605 থেকে 1750। 65 নম্বরে যে প্রশ্ন আছে সেই প্রশ্নটা দেখে নিই। তার আগে বলে রাখি, যদি তোমাদের এমন ধরনের ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল বাটনটি অন করে দাও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং CC8 CC9 কিন্তু আমি আগেই আপলোড করে দিয়েছি। যদি প্রয়োজন হয় অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখতে পারো, কিংবা প্লে লিস্টে চেক করো, সেখান থেকেও পেয়ে যাবে। অবশ্যই তোমরা যারা নতুন আছো তারা চ্যানেলটি ভিজিট করো, দেখো, আর তারপরে যদি মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর আমি সাজেস্টিভ দেওয়ার চেষ্টা করব খুব তাড়াতাড়ি। অবশ্যই কিন্তু লাইক চাই, যত লাইক বেশি পড়বে তত তাড়াতাড়ি আমি সাজেশানটা দিয়ে দেবো। তাই অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। আর একটি লাইক অবশ্যই দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। চলো 65 নম্বরের প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রথম 15টা সংক্ষিপ্ত প্রশ্ন, প্রত্যেকটার মতন এখানেও 15টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে। কর দাগে যে প্রশ্নটা এসেছে 2023-এর প্রশ্ন, এটি 2023-এর যে সমস্ত প্রশ্ন পড়ে গেছে সেইগুলোই বলছি। জাহাঙ্গীরের পুত্র খুররম কী নামে পরিচিত হয়েছিলেন? ফুতুহাত ই আলমগীরি লেখক কে ছিলেন? কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের পরাজিত করেছিলেন? কর্তারপুরের যুদ্ধের শাহজাহানের প্রতিপক্ষ কে ছিলেন? ঔরঙ্গজেব বিজিত দাক্ষিণাত্যের একটি শিয়া রাজ্যের নাম করো। ঔরঙ্গজেবের রাজত্বকালে একজন রাজপুত নেতার নাম উল্লেখ করো। জাহাঙ্গীরের সময় একজন বিখ্যাত চিত্রশিল্পীর নাম উল্লেখ করো। তাজমহলে প্রধান স্থপতি কে ছিলেন? ঔরঙ্গজেব কবে মেবারের সঙ্গে সন্ধি করেন? আফজল খানকে চৌথ কী ছিল? মারাঠা প্রশাসনের নানা ফড়নবিস কোন পদে আসীন ছিলেন? অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মুঘল যুগের স্বর্ণ মুদ্রাকে কি বলা হতো? কোন মুঘল শহরে উন্নত ব্যাংকিং ব্যবস্থা গড়ে উঠেছিল? এই ছিল 15টি সংক্ষিপ্ত প্রশ্ন। তোমরা দেখলে কী ধরনের প্রশ্ন এসছে, এমনই ধরনের কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে। এবার আমরা দেখে নিই 4 নম্বরের যে 5 নম্বরের যে প্রশ্ন আছে, 5 নম্বরের প্রশ্ন এগুলো মোট 4টি করতে হবে, 8টি প্রশ্ন এখানে কিন্তু দেওয়া রয়েছে। চলো কী ধরনের কী প্রশ্ন এসছে দেখে নাও তোমরা। প্রথম যে প্রশ্ন ছিল নূরজাহান চক্র কী ছিল? তারপরে প্রশ্ন এসছে শাহজাহান কেন বল্খ এবং বদাখশান অধিকার করতে চেয়েছিলেন? ও শাহজাহান ও ঔরঙ্গজেবের রাজত্বকালের মনসবদারি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। দারা শিখো ও তার সুফি চিন্তার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে প্রশ্ন এসছে মুঘল চিত্রশিল্পী জাহাঙ্গীরের অবদান কী ছিল? মুঘল উত্তরাধিকারী রাজ্য হিসাবে বাংলার উত্থান সম্পর্কে সংক্ষেপে লেখো। মুঘল ভারতে কারখানা বলতে কী বোঝো? মুঘল যুগে নগর কেন্দ্রগুলির উত্থানের সম্ভাব্য কারণগুলি সংক্ষেপে উল্লেখ করো। এই 8টি প্রশ্ন 5 নম্বর প্রশ্ন এসছে, 4টি করতে হয়েছে, তোমাদের ঠিক তেমনই থাকবে, 8টা থাকবে, 4টে করতে হবে। এবং সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুব সহজই এসছে, খুব কঠিন নয়। এবার 10 নম্বরের যে প্রশ্ন, 6টা প্রশ্ন আছে, এখানে কিন্তু 3টে করতে হচ্ছে। 3টি প্রশ্ন কী প্রশ্ন এসে গেছে দেখো। এই প্রশ্নগুলো কিন্তু যেগুলো এসে গেছে সেগুলো বাদ দিয়ে তোমরা করতে পারো। তবে কিন্তু যেগুলো কিন্তু 10 নম্বর এসছে সেগুলো কিন্তু 5 নম্বর আসবে না এমন নয়, 5 নম্বর কিন্তু আসতে পারে। সুতরাং একটু সবগুলোই একটু ভালো করে দেখে রাখা উচিত, চোখ বুলিয়ে যাওয়া উচিত এইগুলো। আর যেগুলো এবছর আসেনি সেগুলো কিন্তু খুব ভালো করে করা উচিত। প্রথম প্রশ্ন আছে মুঘল ইতিহাস পুনর্নির্মাণে স্মৃতিকথার অবদান সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ উল্লেখ করো। মুঘল সম্রাট জাহাঙ্গীরের প্রধান রাজনৈতিক সাফল্য কী ছিল? ঔরঙ্গজেবের ধর্মনীতিকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? মুঘল যুগে কৃষক বিদ্রোহে ধর্ম ও বর্ণের ভূমিকা বিশ্লেষণ করো। তুমি কি মনে করো অষ্টাদশ শতকে ভারতের ইতিহাসে অন্ধকার যুগ?
মুঘল ব্যাংকিং ব্যবস্থার উপর একটি নিবন্ধ লেখো। এই ছিল টোটাল প্রশ্ন, 65 নম্বর প্রশ্ন। ইংলিশ ভার্সানটা অনেকের প্রয়োজন হয়, তোমরা কিন্তু যারা ইংলিশ ভার্সানটা প্রয়োজন হয় তার স্ক্রিনশট নিয়ে রাখো, দেখতে পারো। আর ব্যাখ্যা দিলাম না, তোমরা দেখো এগুলো, স্ক্রিনশট নিয়ে রাখো যাদের প্রয়োজন আছে। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দাও, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, তাহলে বন্ধুরাও পেয়ে যাবে। এবং যত লাইক করো তত তাড়াতাড়ি আমি সাজেস্টিভ দেওয়ার চেষ্টা করব। অবশ্যই একটা লাইক দিয়ে দাও, শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি অন করে দাও, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা কিন্তু পেয়ে যাবে। আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছে তারা কিন্তু চ্যানেলটি ভিজিট করো, দেখো কী ধরনের প্রশ্নপত্র আমি আপলোড করছি, প্লে লিস্টগুলো চেক করো, প্রত্যেকটা সেমিস্টার আলাদা করে দেওয়া রয়েছে। ভালো থেকে সবাই, ধন্যবাদ।